আমরা অনেকেই বাগান করি, কেউ শখের বশে, কেউ বা অবসরের সঙ্গী হিসেবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই যে একটা ছোট্ট চারা গাছ যেটা মাটিতে পুঁতে আমরা প্রতিদিন জল দিই, এটা আসলে আমাদের জীবনেরই একটা প্রতিফলন? আজ এই আলুবোখরা বা প্লাম বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলুন একটু অন্যরকম গল্প করি। সবাই আমাদের জীবনে একটা দ্রুত ফলাফল দেখতে চায়, অথচ প্রকৃতি দেখুন, একটা প্লাম গাছ তার ফল দিতে কতটা সময় নেয়। মাটি খুঁড়ে বীজ বোনা থেকে শুরু করে ডালপালা ছাঁটা, সব কিছুতেই একটা ধৈর্যের পরীক্ষা আছে। আমাদের জীবনেও আমরা যখন নতুন কিছু শুরু করি, তখন শুরুতে অনেক ধৈর্য ধরতে হয়। গাছের মতো আমাদেরও শিকড় গভীরে নিতে হয়। মনে রাখবেন, যেটা বড় হতে সময় নেয়, তার ভিত্তিটা হয় অনেক বেশি মজবুত। গাছের দিকে তাকালে একটা জিনিস খুব ভালো লাগে। ঋতু বদলায়, পাতা ঝরে যায়, আবার নতুন কুঁড়ি আসে। গাছ কখনোই হতাশ হয় না যে আমার পাতা কেন ঝরে গেল। সে জানে এটা পরিবর্তনেরই অংশ। আমাদের জীবনেও যখন খারাপ সময় আসে বা কোনো কিছু পরিকল্পনা মতো হয় না, তখন ভেঙে পড়াটা সমাধান নয়। জীবনের ঋতু বদলাবে, আর এই পরিবর্তনই আমাদের সামনের দিকে নিয়ে যাবে। এই গাছগুলোকে যেমন একটু ভালোবাসা আর নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয়, আমাদের নিজেদের স্বপ্নগুলোকেও কিন্তু সেভাবেই আগলে রাখতে হয়। আমরা মাঝে মধ্যেই স্বপ্ন দেখি, কিন্তু সঠিক যত্নের অভাবে বা অলসতায় সেগুলো ঝিমিয়ে পড়ে। বাগানে যদি আপনি আগাছা পরিষ্কার না করেন, তবে ফুল ফল আসবে না। ঠিক তেমনই আপনার মনের ভিতর যে নেতিবাচক চিন্তাগুলো আছে, সেগুলোকেও সময় থাকতে সরিয়ে ফেলতে হবে। দেখুন, এই যে ছোট ছোট আলুবোখরা ধরে আছে, এগুলো কিন্তু একদিনে হয়নি। ছোট ছোট অনেকগুলো দিনের সম্মিলিত প্রচেষ্টা এই ফলগুলো। আপনার জীবনেও বড় কোনো সাফল্যের পেছনে ছোট ছোট কিছু অভ্যাসের অবদান থাকে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আসল জাদু। তাই নিজের ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করতে শিখুন। দিন শেষে এই বাগান আমাকে একটা জিনিস শিখিয়েছে, জীবনটা বাগানের মতোই। আপনি এখানে কি রোপণ করবেন আর কিভাবে যত্ন নেবেন, ফল ঠিক সেভাবেই পাবেন। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, কাজে লেগে থাকুন। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু থামুন, একটু শ্বাস নিন এবং আপনার চারপাশের এই সুন্দর পৃথিবীর দিকে তাকান। ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বাগানের গল্পে।